সুপ্রভাত বন্ধুরা, আমি ঋত্বিক চক্কর থেকে বলছি। আপনাদের আজ বেলা 10:30টার একটা পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আছি। এটা উড়িষ্যার মধ্যে। এই অঞ্চলটির নাম হলো বোলানি। বোলানির ঘাটি পাহাড়ে দাঁড়িয়ে আছি। নিচে অনন্ত অনন্ত সবুজের মালভূমি উপত্যকা। আমরা চলেছি কিরিবুরুর পথে। এখানে বোলানির এই অরণ্যে দাঁড়িয়েছি। আপনারা জানেন যেটা কেওনঝাড় জেলার মধ্যে পড়ছে উড়িষ্যার। আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আপনারা দেখছেন, আমি দেখানোর চেষ্টা করছি যে সবুজ প্রকৃতি কি শোভা বিছিয়ে রেখেছে। দেখুন, আপনারা জানেন যেসব অঞ্চল বিখ্যাত লোহার জন্য, লোহার আকর এখানে পাওয়া যায়। স্পঞ্জ আয়রন বলি, স্পঞ্জ আয়রন। এখানে বেশিরভাগ যে খনিগুলো আছে, খনি অঞ্চল। আমরা সেই কিরিবুরুর পথেই যাব। এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি বোলানি ঘাটির ওপরে। এটিকে বলে সারান্ডার জঙ্গলের কিছুটা অংশ। সারান্ডা মানে 700 পাহাড়। আমাদের গন্তব্য আপাতত সেদিকেই। এখন এই মুহূর্তে আমরা এই মালভূমিতে দাঁড়িয়ে আছি। আপনারা দেখছেন, দেখুন সামনের রাস্তাটি অনবদ্য সুন্দর, যেন প্রকৃতি এখানে কবিতা লিখে রেখেছে। দেখুন কত উঁচু উঁচু গাছ, অনবদ্য। দেখছেন, আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি ঋত্বিক চক্কর। আজকে আমাদের সঙ্গে আছে করণ, আমার সঙ্গে রয়েছে। করণ, তোমার পুরো নাম কি? গোপ। করণ গোপ আজকে আমাকে নিয়ে চলেছে। আমি আছি, আপনারা দেখুন। আমি যাচ্ছি আপনাদের নিচে থেকে নামছি একটু ঘাটির নিচে। আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে ঘাটি, উপরে প্রচুর গাছ। আমি আছি আপনাদের সাথে। আমরা চলবো সামনের দিকে আরো, এবং আমরা দেখবো কিরিবুরুতে যাব। ওখান থেকে আর কোথায় কোথায় মেঘাতাবুরু, থলকোবাদ পৌঁছে যাব। আমরা সঙ্গে করণকে পেয়েছি। করণ ছবি তুলছিল, আমাকেও আপনাদের ভিডিও বন্দি করেছে। করণকে ধন্যবাদ ঋত্বিক চক্করের পক্ষ থেকে। আমরা দাঁড়িয়ে আছি মেঘাতাবুরু আয়রন ওর্স মাইন্সের ঠিক সামনে, যেকে হিন্দিতে বলে খাদান। দেখুন নিচে লোহা পুকুর, যা দেখছেন সমস্ত কিন্তু লোহা। লোহার ওপর বৃষ্টির জল পড়ে দেখুন কি মায়াবী ছবি তৈরি করেছে, যাকে বলি ইংরেজিতে ভিভজিওর, অর্থাৎ সূর্যর 7টা রং এখানে খেলে বেড়াচ্ছে। ওপরে সবুজ অরণ্য, পাহাড়ের খাদান। দূরে দেখুন সারান্ডার অরণ্য, পাহাড় দেখা যাচ্ছে। ওই দেখুন, দেখতে পাচ্ছেন ওখানে খনি অঞ্চলের মজদুররা কাজ করছে। নিচে লোহা তোলা হচ্ছে। দূরে একটা বোলেরো গাড়ি দাঁড়িয়ে আছে। দেখুন কীভাবে ট্র্যাক্টরে করে খনি কেটে কেটে লোহা তুলে আনা হচ্ছে। নিচে দেখুন পুকুর তৈরি হয়ে গেছে। আমরা এখানে আছি, আপনারা সঙ্গে থাকুন। দেখুন, আমি আপনাদের আস্তে আস্তে নিচের দিকে নিয়ে যাব। রাস্তাটাকেও দেখুন ভালো করে, অনবদ্য সুন্দর পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূলে। এবং আমার গায়ে দেখুন একটা পোকা বসেছে, একটি পোকা আমার গায়ে বসেছে। এই পোকাটি কী পোকা আমি জানি না, ফেলে দিলাম। ওপারে যাচ্ছি, দেখা যায় ওখানে কি আছে। রাস্তা দেখুন, শুধু লোহার রাস্তা, লোহা 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 পাহাড়। আমরা সেখানে আছি।
দেখতে থাকুন। ডান দিকটা দেখুন, সবুজ, খনির উল্টো দিকে খাদ। আমরা সেই দিকে যাচ্ছি। অরণ আস্তে আস্তে চলেছে গাড়ি নিয়ে, আমি সামনে যাচ্ছি। চলুন খাদের ওপারটা গিয়ে দেখা যাক কি আছে। অনবদ্য অনবদ্য সুন্দর বন্ধুরা, দেখুন নিচে দেখুন, অনবদ্য সুন্দর। দেখতে পাচ্ছেন, প্রকৃতিও আজ আমাদের সহায়। নিচে একেবারে অরণ্য খাদ, অনবদ্য। এত সুন্দর, এত আনন্দের মুহূর্ত আর নেই। আমরা এখানে এসে দাঁড়িয়েছি। গভীর অরণ্য। আমরা ঢুকে পড়েছি তলকবাদ বনাঞ্চলে। আমরা যে নদীটা পেরিয়ে এলাম, ফুলিয়াগাড়া যে গ্রামটা, সাগুনবেড়া, ওখান থেকে থলকবাদ ডিভিশন শুরু এবং আমরা চলেছি। আপনারা দেখছেন অরণ্যের গড়ন, প্রকৃতি, ঘন অরণ্য এবং লোকালয় নেই, নির্জন। দেখুন বন্ধুরা, এবং বোঝা যাচ্ছে যে গতকাল বৃষ্টি হয়ে গেছে। অরণ্য স্নান করেছে, তার সবুজিমা একটা অদ্ভুত জাদুর কাজ করছে। আকাশে এই মুহূর্তে কিছুটা মেঘ দেখতে পাচ্ছেন, সেই কারণে প্রকৃতিও খুব শান্ত এবং ছায়া দিচ্ছে। আমার ঋত্বিক চক্করের কোনো কষ্ট হচ্ছে না। আমি যাচ্ছি এবং আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি। দেখুন থলকবাদের জঙ্গল, বিভিন্ন কারণে উপদ্রবের জন্য থলকবাদের বেশ কিছু জায়গা ট্যুরিস্টদের জন্য বন্ধ রাখা হয়েছে। যতটুকুন জায়গায় ওনারা ছাড় দিচ্ছেন, আমরা ততটুকুন জায়গায় আমরা আজকে পরিক্রমা করব আপনাদের নিয়ে। সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। আমি আপনাদের জঙ্গলের ডেপথটাকে দেখাচ্ছি, কি জঙ্গল, কতটা দেখুন লক্ষ্য করে। চললাম এগিয়ে, সামনে দেখুন জঙ্গল আরো গভীর হয়ে যাচ্ছে। এই যে দেখছেন, এগুলো কিন্তু সব লোহার দেয়াল। প্রাকৃতিকভাবে লৌহ আখড় যেন একটা পাঁচিল তুলে রেখেছে এই অরণ্যকে রক্ষা করার জন্য। আপনারা দেখছেন এবং এই দেখা সত্যি ভালো লাগার দেখা। বন্ধুরা, একটা অদ্ভুত লোহা পাহাড়ের মধ্যে লোহার সেতু পেরিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি একটা ঝর্ণার কাছে। এই ঝর্ণাটার নাম বলছে লিগিরদা। তো যাই হোক, লিগিরদায় যাব। এই জায়গাটা একটা নাম আছে, সেইখানে হাড়ারথি বা এমন কিছু একটা নাম। যাই হোক, আমরা সেই ঝর্ণাটাকায় যাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে স্টিল অথরিটি তারা এমন সুন্দর একটা লোহার ব্রিজ তৈরি করেছে এবং গোল গোল চাকতি এমন, আর সেই সঙ্গে পাথরের সিঁড়ি টপকে আমরা চলে যাব। আমরা চললাম আপনাদের নিয়ে। পরিবেশটা দেখুন চারিদিকে, এই আকাশ, এখানে একটা লোহার কিছু বাঁধানো আছে। যাই হোক,
এটা মনে হয় সৌরশক্তি উৎপাদনের জন্য করা হয়েছে। ওই দূরে দেখুন, ওদিকেও এই সেতু চলে গিয়েছে। আমি আপনাদের নিয়ে চললাম। সুন্দর রাস্তা, সুন্দর ব্যবস্থা দেখতে পাচ্ছি। সামনে একটা সেতু, ওই একটা রোপ ব্রিজ, সেখানে উঠতে পারা যাবে কিনা জানি না, কারণ এখানে দেখছি বাঁদিকের সেতুটি, ব্রিজটি, এই সিঁড়িটি বন্ধ রাখা হয় তালা দিয়ে। চারিদিকে তালা মারা বন্দোবস্ত। আসলে উপদ্রব তো মানুষই করে। মানুষের হাত থেকে প্রকৃতিকে বাঁচানোর জন্য আমাদের প্রশাসন এরকম ব্যবস্থা নিতে বাধ্য হয়, যেটা আমাদের পছন্দ হয় না, কিন্তু কিছু করার নেই। জানি না সামনে যেতে পারবো কি না। ওই দেখুন বন্ধুরা, দূরে যে সেতুটি, রোপ ব্রিজ। আমরা লিগিরদার কাছে পৌঁছে গিয়েছি। লিগিরদা, চতুশ্রী লিগিরদা। ওপরে রোপওয়েতে, রোপ ব্রিজে উঠলে আরও ভালো দেখা যাবে। আমরা বরং এখান থেকে আমরা চলুন চলা যাক ওই রোপওয়েতে। ভালো ব্যবস্থা, খুবই সুন্দর ব্যবস্থা। দেখতে পাচ্ছেন লিগিরদা কেমন করে নেমে আসছে ওপর থেকে, অনবদ্য অনবদ্য।